আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবেন সপ্তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের অংশের সমাধান। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা এ পর্যন্ত সকল প্রশ্নের ভিডিও দেখতে ও পরীক্ষা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিও দেখে যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার লিঙ্কটি কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে পরীক্ষা দিয়ে সাথে সাথে ফলাফলটি দেখে নিতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। তেপান্তর কোন সমাসের উদাহরণ? উত্তর ক, দ্বিগু সমাস। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উত্তর ঘ, উপপদ তৎপুরুষ। কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? উত্তর ক, বিমনা। হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর ঘ, উরক। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর খ, কুড়ি। বিরামচিহ্ন ব্যবহৃত হয় না? উত্তর ঘ, বক্তার মেজাজকে স্পষ্ট করতে। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ব্যবহৃত হয়? উত্তর ঘ, ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর ক, বারিদ। সোম শব্দের অর্থ কী? উত্তর গ, শৈল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তর ক, সমুদয় পক্ষী নির্বাধে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? উত্তর ঘ, উপমেয়। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর খ, যা কাঁচা তাই মিঠা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? উত্তর খ, সমস্ত পদ। একটি পত্রের প্রধান অংশ কয়টি? উত্তর ক, দুইটি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? উত্তর খ, ইন্দো ইউরোপীয়। শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন। উত্তর গ, আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য। শুদ্ধ বানান কোনটি? উত্তর ক, দুরন্ত। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বাক্যটির অক্ষরূপ কোনটি? উত্তর গ, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? উত্তর ক, ধর্মের সার। কোনটি সাধুরীতির শব্দ? উত্তর ঘ, জ্যোৎস্না। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? উত্তর খ, সেমিকোলন। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? উত্তর ক, পরপদ। নবপৃথিবী এর ব্যাসবাক্য কোনটি? উত্তর ঘ, নব যে পৃথিবী। শুদ্ধ বানান কোনটি? উত্তর ঘ, সান্ত্বনা। সাধু ও চলিতরীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়? উত্তর ক, অব্যয়। সপ্তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের সমাধান আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।